তো দেখো সকালবেলা এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট, ছাতু পেঁয়াজ লঙ্কা দিয়ে গুলিয়ে নিয়েছি। এটাকে এখন খাবো, খেয়ে নিয়ে তারপরে কোনো কাজ সারবো। আর আমার এই ছাতু খেতে খুবই ভালো লাগে, পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মানে গুলে নিয়ে। তোমার দাদাভাইও খুব খাই এই ছাতু গুলানো। এই গরমকালে আমরা ছাতুটাই বেশি খাই সকালবেলায়। কিন্তু বড়োবাবু আবার এই মানে আমার বড়ো ছেলে আর কি এই ছাতু গুলানো খেতেই চায় না, পছন্দই করে না। ওই আম দিয়ে ছাতু দিয়ে মুড়ি দিয়ে ওটা একটু পছন্দ করে। আর ছোটোটা দেখো। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আর ইতি সরকার ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আর এতটাই গরম যে ধারণার বাইরে। এখন বাজে 11টা, আর সকাল 6টা থেকে রোদ করে গেছে। এতটা রোদ মানে কি করব, কলতলায় এসে বসে বসে কাচলাম। আর ছোটোবাবুর শরীরটা ভালো নাই, বমি করছে, পাতলা পটি করছে, কৃমি হয়েছে পেটে। তাই এখনই যাবো ডাক্তার দেখাতে 12টার সময়। এখন বাজে 11টা। তো আমি ফটফট করে রান্না করলাম, রোদে গরমে থেকে এসে আর রান্না করতে ইচ্ছা করবে না। তো মাছ ভাজা হয়ে গেছে, ভাতও চাপিয়ে দিয়েছি। বড়বাবু স্কুল চলে গেছে সকালেই 6টার সময়, ওরও আসার টাইম হয়ে গেছে। তোমাদের দাদাভাই কালকেকার পান্তা ভাত ছিল, সে ভাত খেয়ে চলে গেছে। আর আমি তো দেখলে সকালবেলা একটু ছাতু খেলাম। তো এদিকে রান্না হচ্ছে, একবার করে পাখার হাওয়ায় এসে বসছি। এতটাই গরম লাগছে যে কি বলবো বন্ধুরা। তো এটা হচ্ছে ঘেরে মাছ, তোমার বেগুন আলু দিয়ে জিরে পাতা দিয়ে ঝোল করব। আর ভাত, আর কিছু না। ভাজা হয়ে গেছে। আর এই যে বেগুন আলু আর এই যে জিরে লঙ্কা ভেজে রেখে দিয়েছি, এটাকে বাটবো, বেটে ঝোলে দেবো। আর এদিকে ভাত চাপিয়ে দিয়েছি। রেডি হওয়ার পালা, ফটফট করে রেডি হবো, চুড়িদারটা পরবো, কোনো রকম পরে বেরিয়ে পড়বো। কাছেই আছে, হেঁটেই যাবো। তো চলো বন্ধুরা দেখতে থাকো। মানে গরমে কিছু ভালো লাগছে না, এতটা পরিমাণে রোদ, এতটা রোদ। সব কাঁচা হয়ে গেছে, সব মিলেছি, আরও কিছু বাকি আছে মিলতে। রোদটা দেখো, অসাংঘাতিক পরিমাণে রোদ, অসাংঘাতিক রোদ, যেমন গরম তেমন। মাথাও যন্ত্রণা করছে, এই গরমে আমার খুব মাথা যন্ত্রণা করে। তো চলো বন্ধুরা পরে আসছি। তো এখানে বসে আছি, 4 জনের পর আমার নাম আছে। তো 4 জনের পর ছোটোবাবুকে দেখাবো। ছোটোবাবু যা বিরক্তি করছে, বারবার নেমে যাচ্ছে। আর দেখো এদিকে সব যাদের আগে নাম আছে তাদের প্রেসারগুলো মেপে নিচ্ছে। আর বাচ্চাদের তো ওইসব নয়, বাচ্চাদের হচ্ছে শুধু ডাক্তার দেখবে। তো বসে আছি। তো বন্ধুরা 12টার সময় গেছি, এখন বাজে 1:04, 12:15 সময় গেছি, এখন বাজে 1:04। 11টা কততে গেলাম যেন, বেশ যাই হোক। আর এখন বাজে হচ্ছে 1:04। আর এত রোদ রাস্তায়, মনে হচ্ছে মাথা ঘুরে পড়ে যাবো। আর বড়বাবু স্কুল থেকে চলে এসেছে, এই যে দেখছি খেলা করছে। আর এই যে ছোটোবাবু জল খাচ্ছে। বন্ধুরা আগে একটু রেস্ট নিয়ে নিই, তারপরে চান ধান করবো। ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। ছুঁড়ে না বাবা, ছুঁড়ে না। চলো বন্ধুরা পরে আসছি। ডাক্তার ওষুধ দিল, এটা হচ্ছে মেয়ে ছেলে ডাক্তার। তো ওষুধ দিল, ওষুধ দেওয়ার পর বললো যে হচ্ছে বাবুর পটির আর বমির ওষুধটা দিল। আবার বুধবারে আসতে বলেছে, যে কৃমির ওষুধটা দিবে, এই ওষুধটাকে খাওয়াতে বললো। চলো বন্ধুরা পরে আবার দেখা করছি। আর এখন খেতে দেবো হচ্ছে বড়বাবুকে, খিদে পেয়ে গেছে বললো। তো খেটে নিয়ে তারপরে মাস্টার আসবে, পড়ে নিয়ে তারপরে পড়াটা হয়ে গেলে তারপরে যাবো গঙ্গা স্নান করতে। তো এইদিকে দেখো ঘেরে মাছের ঝোল, শাক। আর শাকটা এই যে ইঁচড় দিয়ে, ছোলার ডাল দিয়ে, এটা আমার শাশুড়িমা করেছে। আর ভাত। বন্ধুরা রান্না করে গেছিলাম, দেখলে রান্না হয়ে গেছে। তো রান্না করে গেছিলাম, এসে বড়বাবুকে খেতে দিলাম। বড়বাবু চান করেনি, এখন বাজে 2:30। 2টোর সময় মাস্টার এসছে পড়াতে, আজকে শুক্রবার তো দুপুরেই আসে পড়াতে। তো গঙ্গা ঝাঁপবো ভাবছি। আর ছোটোবাবুকে খাইয়ে দিলাম, ছোটোবাবুকে চান ধান করে খাইয়ে দিলাম। এবার ঘুম পাড়িয়ে দেবো, দিয়ে তোমার দাদাভাই, আমি আর তোমার আমার বড় ছেলে, আমরা 3 জন যাবো গঙ্গা স্নান করতে। কাছেই আমাদের গঙ্গা, একদম কাছে। এই দেখো উঠছে, দেখো কি করে। এখানে একটা এটাজি আছে, এটাজিটার উপরে পা দিয়ে দেখো কি সুন্দর খাটে উঠে যায়। তুমি একটু টাটা করে দাও, একটু টাটা করে দাও, একটু টাটা করে দাও আমার বন্ধুদেরকে, একটু টাটা করে দাও। তুমি এসো আমার কাছে, এসো। আর রোদে গরমে এসে আর ওকে ভাত খাওয়াতে, ঘুরে ঘুরে ভাত খাওয়াতে একটু আমার এনার্জি নাই। সেলাক খাই দিলাম, আর ভাতটা খাচ্ছেও না। আর ওষুধগুলো দিলাম বমির, আর হচ্ছে তোমার বমির ওষুধটা দিয়েছে। আর পাতলা পটি হচ্ছে, সে ওষুধটা দিয়েছে। কৃমির ওষুধটা আবার বললামই তো বুধবারে যেতে হবে। তো এসে ঘর বারান্দাগুলো মুছলাম, কেচে গেছিলাম, সার্ফে কেচে মেজে গেছিলাম। এসে শুধু ঘর দুটো মুছলাম, মুছা হয়ে গেল। পয়পরিষ্কার করে একদম মুছে নিয়েছি ঘরগুলো, কেবলই মুছলাম। গোটা ঘর বারান্দা কেবলই মুছে, কীভাবে শুকাচ্ছে বন্ধুরা, কেবলই মুছেছি, কেউ বলবে না। মুছে এসেই তোমাদের সঙ্গে কথা বলছি।
জল জল করে মুছেছি যাতে স্নানটা ঠান্ডা থাকে, তো কি তাড়াতাড়ি টেনে নিল। আর ওই ঘরে পড়াচ্ছে বড়োবাবুকে। তো যাব গঙ্গা স্নান করতে, এখন একে ঘুম পাড়িয়ে দেবো। ও বাবা, ঘুম পাড়িয়ে দেবো, দিয়ে আমরা যাব গঙ্গা স্নান করতে। তোমাকে নিয়ে যাব না, একে নিয়ে যাই, মাঝে সাঝে দুবার নিয়ে গেছি, কিন্তু যেহেতু 3টে বেজে যাবে, অনেক বেলা হয়ে যাবে, তাই হচ্ছে ওকে নিয়ে যাব না। কারণ তোমার দাদাভাই এখনও দোকান থেকে আসেনি, তাই আমার বাবা তাকে একটু খাইয়ে দিলাম। একটু আমাকে একটু মিষ্টি দিয়ে দাও, একটু মিষ্টি দিয়ে দাও, একটু মিষ্টি দিয়ে দাও, একটু মিষ্টি দিয়ে দাও, একটু দেখিয়ে দাও তুমি কি করে মিষ্টি দাও একটু। আর কালকে তোমাদেরকে দেখানো হয়নি ছোটবাবুর জন্য কি আনা হয়েছে। ধামে গেছিলাম, ধাম থেকে আনা হয়েছে ঢোল, ওর জন্য একটা ঢোল কিনে নিয়ে আসছে, তাই না বাবা? একটা ঢোল আর আমি একটা পাখা নিয়েছি, ব্যাস আর কিছু না। আর ওই টুকিটাকি একটু খেয়েছি, খাওয়া দাওয়া করে আমরা বেরিয়েছিলাম, তার জন্য সেরকম কিছু খাইনি। তো এই যে ছোটবাবু এখন ঘুমিয়ে যাবে, ছোটবাবু এখন ঘুমিয়ে যাবে, ছোটবাবু এখন ঘুমিয়ে যাবে, আমরা গঙ্গা চলে যাবো। ও মনে হয় ফোনে লজ্জা পায়, মনে হয় লজ্জা লজ্জা টাইপের করে, দেখি বুঝতে পারি না আমি। চলো বন্ধুরা, পরে আসছি। গঙ্গায় ডুবে স্নান করে এসে যে কি একটা মজা পায়, বা মানে কি বলবো, এত সুন্দর ঘুম আসে গঙ্গায় স্নান করলে। তো সেটা প্রত্যেক দিন হয়ে ওঠে না, সময় অসময়, কারণ ছোটোবাবু কোনো দিন ঘুমায়, কোনো দিন ঘুমায় না। তো সেইভাবে যেতে হয়, কারণ তোমার দাদাভাই দোকান থেকে আসতে দেরি হয়ে যায়। তো আমরা 3জনে গঙ্গা স্নান করে চলে আসলাম। তারপরে একটা টানা একদম ঘুম দিয়েছিলাম বন্ধুরা, দারুণ ঘুমিয়েছিলাম সত্যি কথা। দাদু কী করছে দেখে আসতে। হ্যালো বন্ধুরা, এখন বাজে রাত্রি 9টা। আর এদিকে দেখো আমি বেসনটা মাখিয়ে রেডি করে রাখলাম, 10টার দিকে ভাজবো, পেঁয়াজি করব। আর এদিকে দেখো বড়বাবু পড়তে বসেছে, বড়বাবুকে পড়তে বসেছি। বিশাল বিশাল পরিমাণে গরম। সেই এসেছিলাম খাওয়ার সময় দুপুরবেলায় বলতে কি ওই হ্যাঁ বিকালবেলায় 3:30 4টের দিকে, 3টের দিকে গঙ্গা থেকে স্নান করেছে। তারপরে সেই যে খেয়ে শুয়েছিলাম আমরা 4 জনে মিলে। তোমার দাদার তো 6টা, আর আমাদেরও সেই 6টা বেজে গেছে। ছোটোবাবু, আমি, বড়বাবু সবাই মিলে আমরা ঘুমিয়েছি একদম সন্ধ্যে। তারপরে সন্ধ্যে থেকে নিয়ে ছোটোবাবুকে বসে আছি একভাবে, এদিক ওদিক করছি। গরমে ভালো লাগছে না, দেখো খালি গা করে দিয়েছি, এতটাই গরম, খেলা করছে ঘরের মধ্যে। টাটা করে দাও, টাটা করে দাও বাবা, টাটা করে দাও। পেনের ঢাকনি দেখাচ্ছ, পেনের ঢাকনি দেখাচ্ছ। তো ভাতে আবার জল দিলাম, জল দিয়ে দেখো হাঁড়িটা ঘরেই রেখেছি, কারণ হচ্ছে বিশাল গরম। সকাল সকাল ভাত করেছিলাম, যেহেতু বাবুকে ছোটোবাবুকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম, তো সকাল সকাল রান্না করেছিলাম, তো ভাতটা নষ্ট হয়ে যাবে, তার জন্য ঘরেই আমাদের যেহেতু 2তলা আছে, উপরতলা নিচতলাটা ঠান্ডা, ওর জন্য ঘরেই ভাতটা ঠান্ডা জল দিয়ে রেখেছি, ফ্রিজের জল দিয়ে রেখেছি, যাতে ভাতটা ভালো থাকবে। আর গরম গরম পেঁয়াজি খাবো, ভাজবো, একবারে জমে যাবে। তো চলো বন্ধুরা, এখন বড়বাবুকে পড়তে বসেছি, ওকে পড়াটা কমপ্লিট করাবো, তারপরে যাবো মানে পেঁয়াজি ভাজতে। এখন শুধু রেডি করে মাখিয়ে রেখে দিলাম। তো চলো বন্ধুরা, আবার পরে আসছি। কি করব, কি দেখাবো, গরমে কিছু ভালো লাগছে না। সন্ধ্যা থেকে একভাবে নিয়ে বসে আছি ছোটোবাবুকে, কি করব, ভালো লাগছে না। এতটাই গরম পড়ছে যে ধারণার বাইরে। মনে হচ্ছে চান করি, কিন্তু চান করলে আমার আবার ঠান্ডা লেগে যাবে। ভিজে গামছা দিয়ে 2বার 3বার করে শুধু গা মুছছি। তো চলো বন্ধুরা, পরে আসছি। ওরা তারপরে কে কে পেঁয়াজি দিয়ে জলছাকা ভাত খেতে ভালোবাসো? আমার তো খুব একটা ফেভারিট খাবার। আমরা ছোটোবেলায় এই খাবারটা খুব খেতাম, আমার মা ভেজে দিত পেঁয়াজি, আর আমরা খেতাম। আর দেখো ছোটোবাবু একটু ফোনটা অন করেছি, লজ্জা পাচ্ছে। তো পেঁয়াজি ভাজছি, কারণ তোমার দাদাভাইও চলে এসেছে, এখন স্নান করবে রাতের বেলায়, গরমে 2 বেলায় স্নান করে। তো বাথরুম ঠাথরুম করে স্নান টান করবে। আর এই যে আমার যা চলে আসলো ছোটোবাবুর দেখতে, একটু রাতে একবার করে এসে দেখে যায়। তো এদিকে সেলাক খাই নিচ্ছি, যেহেতু জেগে আছে, এখনও পর্যন্ত ঘুমায়নি, জেগে আছে, তো সেলাকটা খাইনি, ঘুমের ঘরেই ভালো খায়। আর জেগে থাকলে একটু দুষ্টুমি করে, আর শরীরটা ভালো নাই, ওর জন্যই আরও হচ্ছে ওর কী বলবো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো, আর অবশ্যই পাশে থেকো। তোমরা আমার ভিডিও দেখছো, কোনো কমেন্ট করছো না, লাইকও করছো না, যাই হোক একটু পাশে থেকো।